আলু খেতে চলে আসছি। দেখুন কি সুন্দর বথুয়া শাক হয়ে গেছে। আমি বথুয়াগুলা তুলে নিয়ে যাব। আজকে ছিম দিয়ে বথুয়া শাক ভাজবো। এই দেখুন কি সুন্দর বথুয়া হয়েছে। বথুয়াগুলা তুলে নিব। আমার শাক তোলা হয়ে গেছে, নিয়ে যাব। কি সুন্দর ছিম হয়েছে, ঝোপা ঝোপা। ছিমগুলো তুলে নেব। শাকগুলো ভালো করে ধুয়ে নেব। এই যে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। শিমগুলো কেটে নেব, কেটে ধুয়ে নেব। শিমগুলো এরকম করে কেটে একটু চাক চাক করে দেব। ছোট শিম তো, জামাই শিম এটাকে বলে। এভাবে কেটে নেব। শিমগুলো কেটে ধুয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা ফাটিয়ে নেব। রসুনটা ছুলে নেব। রসুনগুলো ছোলা হয়ে গেছে। আমি ছোট হাম্বদিস্তায় থেতলে নেব। শিমগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে শিমগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। আমি এখন শিমগুলো ছেড়ে দেব। শিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। শিম ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব থেতলে রাখা রসুন, কাঁচা লঙ্কা। একটু লাল হয়ে আসলেই দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব এখন ভেজে রাখা শিমগুলো।
শাকগুলো আমার হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয় এইভাবে। আপনারা যদি এইভাবে করে খেয়ে না থাকেন তো এইভাবে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে আপনারা খাবেন, খেয়ে বলবেন যে কেমন লাগে। আমার কাছে তো ভীষণ ভীষণ টেস্ট লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকগুলো এখন আমি নামিয়ে নেব। শিম দিয়ে আর বথুয়া শাকের ভাজা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটু শিম না কই দারুণ হয়েছে।